খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। বুলডোজার হাওড়া স্টেশনের বাইরে রাতে গুড়িয়ে দেওয়া হলো ফুটপাতের 150-র বেশি অবৈধ দোকান। মুখ্যমন্ত্রী হওয়ার পরে নন্দীগ্রামের প্রথম বৈঠকে শুভেন্দু, কী বিষয়ে আলোচনা হলো জানুন বিস্তারিত খবরে। সরকার পরিবর্তনের পরে জেলা পুলিশের পদক্ষেপ। পুরুলিয়ায় 13 তৃণমূল এবং এক কংগ্রেস নেতার নিরাপত্তা গৃহরক্ষী প্রত্যাহার। ধর্মকর্ম এগিয়ে টিকে থাকা যাবে না মত সিপিএমের অন্দরে, তবে সংখ্যালঘু মন পাওয়া কৌশল নিয়ে প্রশ্ন উঠল আলিমুদ্দিনের। কল্যাণ অপরূপ কুণাল থেকে রাজ্যে 2 অবসরপ্রাপ্তি ডিজির নিরাপত্তা কাটছাঁট, বাড়ির সামনে থেকে সরছে পুলিশ প্রত্যাহার। বিজেপির ডবল ইঞ্জিন সরকার গঠনের পর প্রথম এক সপ্তাহে কতটা কাজ এগোলো পশ্চিমবঙ্গে, খতিয়ান তুলে ধরল পদ্মশিবির। পুলিশ মার খাওয়ার ঘটনা যেন আমার কানে না আসে, মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথম জেলা সফর থেকে বার্তা দিলেন বাহিনী সর্বস্তরে। 24 ঘন্টার মধ্যে কার্যকর শ্রমিকের নির্দেশ, সাংগঠনিক কর্মসূচির ব্যানারে নেতৃত্বে ছবির বিন্যাস বদলে ফেলল বিজেপি। শান্তনু গ্রেপ্তারের পরে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। টোটো অটো হকার থেকে তোলা তুললে কড়া ব্যবস্থা। কোথায় পুষ্পা, কোথায় ফলতার জাহাঙ্গীরকে কুখ্যাত অপরাধী আখ্যা মুখ্যমন্ত্রীর, ভোট মিললেই ব্যবস্থা হুঁশিয়ারি। রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, অতি ভারী বর্ষণ উত্তরে আন্দামান হয়ে এগোচ্ছে বর্ষা, গরম কমবে। অভিনেতা তৃণমূল সাংসদ, দর্শক আসনে বিজেপি রাজ্য সভাপতি, আসক্তি দেখে প্রার্থীর আবার মুগ্ধ শ্রমিক। কলকাতায় কোন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কেমন, স্বাস্থ্য পরিকাঠামো মুখ্যমন্ত্রী তৎপর হতে বৈঠকে সিপি অজয়। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কড়াকড়ি আরজি করে দালাল চক্রে রাস, জোর পরিষ্কার পরিচ্ছন্নতা বন্ধ, বেআইনি পার্কিং। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে মারতে আত্মঘাতী হামলা বোমা তৈরি করছেন এক মহিলা, ভবানীপুর থানা ইমেল, গ্রেপ্তার যুবক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। হাওড়া স্টেশনের বাইরে চলল বুলডোজার, রাতে অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো ফুটপাতের 150-টির বেশি দোকান। অভিযোগ, সেগুলি অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হাওড়া স্টেশনের বাইরে চালানো হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। কলকাতার উপকণ্ঠে অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া। প্রতিদিন বহু মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। স্টেশনের বাইরে গজিয়ে ওঠা দোকানগুলি ঘিরে যাত্রীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। অভিযোগ, এই দোকানগুলির কারণে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় সর্বক্ষণ ঘিজঘিজ হয়ে থাকে। এমনিতেই সেখানকার মানুষের আনাগোনা বেশি। ট্রেন ধরার তাড়াহুড়ো থাকলে দোকানে ভিড়ের কারণে যাতায়াতের সমস্যা হয়। রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের এই অভিযোগগুলি মাথায় রেখে হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে স্টেশন চত্বর থেকে। শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে ভিড় খানিক পাতলা হওয়ার পরেই পৌঁছে যায় বিরাট পুলিশ বাহিনী। আরপিএফ এবং রেল পুলিশের আধিকারিকরাও ছিলেন। বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে দেওয়া হয়। কোথাও কোথাও হকারদের সঙ্গে পুলিশের বচসাও হয়। পুলিশের তরফে সকলকে ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছিল। স্টেশন সংলগ্ন ফুটপাতের ব্যবসায়ীদের বক্তব্য, শনিবারই জায়গা ছেড়ে উঠে যাওয়ার কথা বললে রেল তাদের নোটিশ ধরানো হয়েছিল। তারপর রাতেই বুলডোজার দিয়ে সব ভেঙে দেওয়া হয়েছে। উঠে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে কেউ দাবি করছে। হাওড়া স্টেশন হকার উচ্ছেদ অভিযান অবশ্য এই প্রথম নয়। এর আগেও নোটিশ জারি করে এলাকা ফাঁকা করেছিল রেল। স্টেশন চত্বর থেকে হকারদের তুলে দেওয়ার ফলে যাত্রীদের একাংশ ক্ষতি। তাদের মতে এর ফলে স্টেশনে হকারদের দৌরত্ব কিছুটা কমবে। শপথ গ্রহণ হয়েছিল 9 মে, রবীন্দ্র জয়ন্তীতে। সরকার গঠনের পর প্রথম এক সপ্তাহে কতটা কাজ হলো পশ্চিমবাংলায়, তা এবার খতিয়ান তুলে ধরল পদ্মশিবির। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন মামলায় উল্লেখযোগ্য গ্রেপ্তারির কথাও তুলে ধরেছে রাজ্য শাসক দল। গত সপ্তাহে শনিবার সরকার গঠনের পর সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, ভারত বাংলাদেশ সীমান্ত বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত। আয়ুষ্মান ভারত সহ অন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পের পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। পশ্চিমবঙ্গে বিজেপি মন্ত্রিসভায় প্রথমে বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তগুলিকে নতুন সরকারের সাফল্যে খতিয়ান তুলে ধরেছে পদ্মশিবির। রাজ্যে নতুন সরকার গঠনের পর দিল্লি থেকে কী পেয়েছে পশ্চিমবঙ্গ, তাও তুলে ধরেছে বিজেপি।
নির্বাচনী প্রচারের সময় থেকে বিজেপি বলে আসছে ডবল ইঞ্জিন সরকার গঠিত হলে পশ্চিমবঙ্গে বিকাশে আরও গতি আসবে। রাজ্যে 3টি রেল প্রকল্পের ছাড়পত্রের কথা জানানো হয়েছে ওই চিঠিতে। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির মধ্যে প্রায় 8 কিলোমিটার দীর্ঘপথের ডবল লাইন নির্মাণের একটি প্রকল্পে সবুজ সংকেত মিলেছে। নির্বাচনের প্রচারে পর্ব থেকে বিজেপি বলে আসছে তারা ক্ষমতায় এলে মহিলাদের জন্য ভাতা মাসে 3000 টাকা করে দেবে। আগামী 1 জুন সেই প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে সরকারি বাসের সফর করতে মহিলাদের কোনো টাকা লাগবে না। সম্প্রতি প্রশাসনিক সূত্রে জানানো যায় বার্ধক্য ভাতা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 2000 টাকা করা হচ্ছে। প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধি করা হচ্ছে বলে জানা যায়। বিজেপির দাবি প্রতিবন্ধী ভাতাও দ্বিগুণ হচ্ছে। এই দুই ভাতাও 1 জুন থেকে চালু হবে বলে জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে।